বাংলাদেশ পরিস্থিতির মাঝে বনগাঁ সীমান্তে বসানো হলো সিসিটিভি ক্যামেরা। ঘাটবাউর পঞ্চায়েতের উদ্যোগে বসানো হলো 55টি ক্যামেরা। বাংলাদেশে চলমান অস্থিরতার আবহে সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা আরও জোরদার করেছে প্রশাসন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার এবং সীমান্তবর্তী এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। তার উপর কাঁটাতার নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে চাপানুতর এবং বাংলাদেশের জেল থেকে দুষ্কৃতীদের মুক্তি পাওয়া এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে পাচার ও অনুপ্রবেশ রুখতে সদা তৎপর বিএসএফ। সীমান্তে দুষ্কৃতীদের গতিবিধি রুখতে সীমান্তবর্তী ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বসানো হলো 55টি সিসি ক্যামেরা। নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রশাসনের নজরদারি বাড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান আনিসুজ্জামান মণ্ডল। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় সরাসরি সীমান্ত সংলগ্ন। বিএসএফের টহলদারির পাশাপাশি দুষ্কৃতীদের গতিবিধি ঠেকাতে বনগাঁ-বাগদা সড়ক, পাইকপাড়া বাজার, রামচন্দ্রপুর, কালমেঘা ও শুটিয়া এলাকায় বসানো হয়েছে এই ক্যামেরাগুলি। বনগাঁ থানার পুলিশের তত্ত্বাবধানে থাকা এই সিসি ক্যামেরাগুলি 24 ঘন্টা নজরদারি চালাবে। দুষ্কৃতী কার্যকলাপ, অনুপ্রবেশ ও পাচার রুখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসন। সীমান্তপাড়ের বাসিন্দাদের নিরাপত্তা দীর্ঘদিন ধরেই বড় চিন্তার বিষয় ছিল। বিশেষ করে রাতের বেলায় পাচারকারীদের গতিবিধি নিয়ে ভয় ছিল এলাকাবাসীর, কিন্তু সিসি ক্যামেরা বসানোর পর সেই আতঙ্ক কিছুটা হলেও কমেছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, আমাদের গ্রামগুলির নিরাপত্তা আগে এতটা ছিল না। রাত হলেই সন্দেহজনক কিছু লোক ঘোরাঘুরি করত। এখন সিসি ক্যামেরা বসায় প্রশাসন আরও বেশি তৎপর হবে। আমরা এর জন্য পঞ্চায়েত ও প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রথমে বলবো, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এবং অনুপ্রবেশ যেভাবে একটা মাথাচাড়া দিয়ে উঠছে, সেই সিচুয়েশানে দাঁড়িয়ে আজকে ঘাটবাউর গ্রাম পঞ্চায়েত যেভাবে সিসিটিভির আওতায় আনা হয়েছে, এই পঞ্চায়েতের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং বিশেষ করে আনিসুজ্জামান মণ্ডল এই সিসিটিভির একটা ভীষণ ভালো উদ্যোগ নিয়েছেন এলাকাভিত্তিকভাবে। সেখানে আমরা সকলে ভীষণ রকমভাবে খুশি এবং চাইব যে আগামীতে এগুলোর দেখাশোনা এবং অন্যান্য মেনটেনেন্স সেটা আরও যাতে ভালো হয় এবং এক্ষেত্রে অনুপ্রবেশ যেমন আটকানো যাবে, তেমনি প্রশাসনেরও অনেক সুবিধা হবে এবং সাধারণ মানুষের তো সিকিউরিটিগতভাবে ভীষণ রকমভাবে একটা সুবিধাজনক পর্যায়ে পৌঁছাবে। জানা গেছে, প্রাথমিকভাবে 55টি ক্যামেরা বসানো হলেও ভবিষ্যতে আরও ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। আনিসুজ্জামান মণ্ডল জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরাগুলি পুলিশের নজরদারিতে রয়েছে। প্রয়োজনে আরও ক্যামেরা বসানো হবে। পঞ্চায়েতের এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসন। সীমান্তবর্তী এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং দুষ্কৃতীদের রুখে দিতে এই সিদ্ধান্ত ভবিষ্যতে কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার। আপাতত 55টি সিসি ক্যামেরা লাগিয়েছি ঘাটবাউর পঞ্চায়েতের অন্তর্গত এলাকা। কিছু অংশ আছে বাংলাদেশ সীমান্তবর্তী, সেহেতু বাংলাদেশ এবং ভারতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আরও বাড়তি নজরদারি করবার জন্য এবং আমার পঞ্চায়েতের সাধারণ নাগরিকদের বাড়তি নিরাপত্তার জন্য প্রত্যেকটা স্কুল এবং প্রত্যেকটা বাজারের মোড়ে মোড়ে আমরা আপাতত সিসি ক্যামেরাগুলো অন্তর্ভুক্ত করেছি 55টি এবং পরবর্তী সময় শনাক্ত করে দেখব, যদি বাকি আরও বাড়তি লাগে সেগুলো লাগানো হবে। কারণ বাংলাদেশ প্রতিবেশী যে রাষ্ট্র, সেখান থেকে আমাদের বাড়তি নজরদারি এই জন্য, সেখান থেকে কোনো দুষ্কৃতী বা জঙ্গি আমাদের দেশে প্রবেশ না করতে পারে, সেই জন্যই সচেতনা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।